প্রতিমা এবং এর সূচনা হলো, কি বলবেন? আজকে আমাদের শিবম সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার বিধায়ক শিল্পপতি মাননীয় জাকির হোসেন সাহেব আমাদের 3 দিন ব্যাপী যে সাংস্কৃতিক অনুষ্ঠান বাণী বন্দনা হবে তার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন এবং আগামীকাল সকাল 8টায় পুজো শুরু হবে। পুজো শেষে ভোগ বিতরণ এবং সারাদিন ব্যাপী প্রতিযোগিতামূলক অনুষ্ঠান চলবে। রাত্রে ট্রাস্টের সমস্ত কলেজের ছাত্রছাত্রীদের দ্বারা প্রোগ্রাম অনুষ্ঠিত হবে এবং তার আগে আমাদের মাননীয় ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার উনি আমাদের উদ্বোধক হিসেবে আসছেন। ওনার সাথে সাথে আমাদের সভাধিপতি জেলার রুবিয়া সুলতানা মহাশয়া, মাননীয় খলিলুল সাহেব, মাননীয় অসিত মার্জিদ, বাইরন বিশ্বাস এমএলএ মহাশয়, তারপরে আমিরুল ইসলাম এমএলএ, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের সেক্রেটারি আসছেন, আমাদের এক্সডিএম মাননীয় এনাউর রহমান সাহেব আসছেন এবং তার সাথে আরও 2-4 জন অতিথিবর্গরা আসছেন। তাদেরকে আমরা সম্বর্ধনা করব, তাদের কাছে কথা শুনবো এই নিয়ে কী বলতে চাইছেন। আপনারা দেখছেন যে বিশাল বড় আয়োজন, কত বড় আয়োজন এই রাফালদাস স্পিড বিএড কলেজ বাড়িপুর দমাটে হয়েছে। এই যে অনুষ্ঠান কুমারটুলি থেকে আমরা প্রতিমা নিয়ে এসেছি, লাইট দেখছেন, চন্দ্রনগর থেকে আমরা লাইট নিয়ে এসেছি এবং 24 তারিখেও সারাদিন ব্যাপী আমাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান চলবে এবং রাত্রে 1 ঘন্টা জাকির হোসেন মেডিকেল কলেজের রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে ছাত্রছাত্রীরা অনুষ্ঠান করবে। তারপরে রাত্রে আমাদের একজন নায়ক একজন নায়িকা আসছেন এবং অর্কেস্ট্রা টিম আসছে কলকাতা থেকে এবং 3 ঘন্টার প্রোগ্রাম ওনারা করবেন। 25 তারিখ একই রকমভাবে সারাদিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা। সন্ধ্যার সময় আমাদের ট্রাস্টের শিক্ষক শিক্ষিকাদের দ্বারা আমাদের একটা অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং রাত্রি সন্ধ্যা 6টার পর থেকে আমাদের আরেকজন নায়ক নায়িকা 25 তারিখে আসছেন এবং সারা দিনব্যাপী 3 ঘন্টা অনুষ্ঠান করবেন। মধ্যে আমরা 2 জন মৌলানা সাহেব, 2 জন আমাদের মহারাজ, 2 জন পাদ্রী চেষ্টা করছি আনার এবং 2 জন জৈন, ওদেরকে নিয়ে মঞ্চে বসে সম্বর্ধনা দেব এবং ওনাদের কাছ থেকে আজকের ডেটে যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা অভাব ঘটছে আমাদের গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে, গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষে, সেই সাম্প্রদায়িক শান্তি যাতে সাম্প্রদায়িক শক্তি বাধা না দিতে পারে, যাতে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হয়ে থাকতে পারি, সেই বার্তাটা ওনারা দেবেন। আমরাও ট্রাস্টের পক্ষ থেকে এই বার্তায় দিতে চাই যে হিন্দু নয়, জৈন নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, আমরা মানুষ, এই পরিচয় আমাদের হোক। এই জন্যই আমাদের সাংস্কৃতিক মিলন উৎসব আমরা করেছি। দাদাও বলে গেলেন, আমিও বলছি, ধর্ম যার যার, উৎসব সবার। আসুন আমাদের এই সরস্বতী পুজো উপলক্ষে যে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে এবং বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসছে, আপনারা এলাকাবাসী এসে এটা উপভোগ করুন। এত বড় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এত বড় এই সরস্বতী পুজো উপলক্ষে এত আয়োজন মূলত কেন? কারণ একটাই যে আমরা এই এলাকায় সরস্বতী পুজো সরস্বতী পুজো কেন, দুর্গা পুজো, কালী পুজো কিছুই প্রায় ঠিকঠাক হচ্ছে না, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রায় উঠে গেছে। সেটাকে পুনর্জাগরিত করতে আমাদেরকে দেখে যেন মানুষ আগামী দিনে নিজেদের ইচ্ছা প্রকাশ করতে পারে, এখান থেকে মানুষ শিক্ষা নেবে, ইচ্ছা ঘটবে, তখন আমাদের মতো অনুষ্ঠান অন্যান্যরাও করবে, এই আশা নিয়েই আমরা এগুলো করছি। এই পরিস্থিতিতে এই যে শিক্ষার দেবী সরস্বতী, যে সরস্বতী পুজো উপলক্ষে যে প্রতিমার আনুষ্ঠানিক সূচনা হলো, প্যান্ডেলের সূচনা হলো, এই সূচনা লগ্নে এলাকার মানুষদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি একটাই কথাই বলতে চাই যে এলাকায় এডুকেশন, মানে প্রত্যেকটা ঘরে ঘরে এডুকেশন আসুক, শিক্ষার আলো জ্বলুক এবং মানুষ মানবিক হোক, মানবতা যেন না হারায় এবং মানুষ সংস্কৃতি সম্পন্ন হোক, মানুষ খেলাপ্রেমী হোক। মাঠঘাট আজকে শূন্য, মানুষ মাঠে যাক, মানুষ বিভিন্ন নাচ গান আবৃত্তি থেকে তবলা থেকে শুরু করে সমস্ত কিছু আবার আগামী দিনে, গত দিনে যেমন ছিল সেটা ফিরে আসুক এবং ঐতিহ্য, বাঙালির যে ঐতিহ্য সেটা বজায় রাখুক, এইটাই আমি মানুষকে বলতে চাই। এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে রাজ্যব্যাপী একটি অনুষ্ঠান হচ্ছে, সেখানে অডিশনের মাধ্যমে আমরা দেখেছি যে অডিশনের মাধ্যমে বাছাই পর্ব হয়েছে। তো সেই সব বিষয় নিয়ে রাজ্যের বা বিভিন্ন ভিন রাজ্য থেকেও প্রতিযোগীরা অংশগ্রহণ করছে। তো সেটা মূলত এই গ্রামীণ এলাকায় এই উদ্যোগটা কেন, কি কারণে নিলেন?
গ্রামীণ এলাকা দেখুন, বড় বড় শহরে তো এগুলো হচ্ছে, কিন্তু গ্রামীণ এলাকায় তো হচ্ছে না। আমরা এটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই, এমন একটা আগামী 2-4-5 বছরের মধ্যে, যাতে শুধু মুর্শিদাবাদ, মালদা, পাকুড় না, গোটা যাতে একটা বিশাল বড় ব্যাপার আমরা করতে পারি। এবং এইগুলো দেখে যাতে আমাদের এই সুতির মানুষ, আমাদের জঙ্গিপুরের মানুষ, যাতে আমাদের রঘুনাথগঞ্জের মানুষ যাতে উৎসাহিত হয়ে নিজেদের ছেলে মেয়েদের তৈরি করে, সেই প্রচেষ্টাটা আমাদের।